শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 7:30 বাজে, তাই ঘুম থেকে উঠে সবার আগের কাজটা করে নিচ্ছি যে ওপর ঘর নিচের ঘর ভালো করে ঝাড়ফোঁছ দিয়ে পরিষ্কার করে নেবো। তারপর ঘরের সমস্ত এক একটা করে কাজ শুরু করবো। চলো তাহলে। সকালে তো ব্রাশ করেছি, তারপর কিন্তু ঘর ওপর ঘর নিচ ঘর সমস্ত কিছু ঝাড় পরিষ্কার পোছাপুছি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু রান্নাঘর সিধে চলে এলাম হাত পাটা ধুয়ে। এই যে এখানে সব ঝপাঝপ করে কেটে নিচ্ছি। ভাবছি যে আজকে পেঁয়াজ আর আলু দিয়ে আর কুমড়ো দিয়ে ভাজবো। তা আর রুটি করব, টিফিনে রুটি হবে আজকে। কালকে না একটু বেশি করে একটু আটাটা মেখে রেখেছিল, তা সেই আটাটা দুটো চারটে মতো রুটি হয়ে যাবে। তা সেই ঝপ করে নিতে পারি। নাহলে ওই পাউরুটি খেতে হয়, নয় গোলা রুটি, নয় অন্য কিছু। আর শীতকালে রান্না করতে আমার কোনো কষ্ট হয় না, আমার মানে বরঞ্চ ভালোই হয়। গরমকালে আমার এই রান্নাঘরে খুবই কষ্ট হয়। কী বলো তো, আমার এই রান্নাঘরে মানে রান্নাঘর কেন, নিচের ঘরে কোনো দিক দিয়েই কিন্তু হাওয়া বাতাস কিছুই ঢোকে না। 24 ঘন্টা ওই যে লাইট জ্বলছে, লাইটে আর লোডশেডিং হলে ব্যাস এই ঘর কিন্তু পুরো অন্ধকার। তার ওই যে ওখানে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু শ্যামলদা চলে এলো। শ্যামলদার কাছে একটা গোটা বড় রুই মাছ নিলাম। বলছে নাকি জ্যান্ত। তা আমি বললাম জ্যান্ত তো নড়ছে কোথায়? বলছে না, ওই এইমাত্র মারা গেল। এরকমই আর কি করলাম। তা দেখো, এই দেখো এখানে কিন্তু কুমড়োটা বসিয়ে দিয়েছি আর ওর উপর দিয়ে পেঁয়াজ দিয়েছি। আর কুমড়ো আলু ভাজাটা তো হয়ে যাচ্ছে। আর ওদিকে কিন্তু চাটুটাও গরম হয়ে গেলে ঝপাঝপ কিন্তু আমার টিফিনটাও হয়ে যাবে। আগের দিন রাতে কিন্তু আমার মেয়ে আটাটা মেখেছে, আর আটাটা খুব সুন্দর মেখেছে, পুরো নরম নরম। তার জন্য রুটিগুলো খুব সুন্দর ফুলছে। আর মেয়ে এসে বলছে, মা আটাটা কেমন মাখা হয়েছে? তা ওকে বললাম ভালোই। মানে মানুষ দেখবে ঠেলায় পড়লে সব কিছুই শিখে যায়। যেমন ভাবতাম যে কে করবে কি করবে, কিন্তু কর্তামশাই আর মেয়ে কিন্তু ভালোই কিন্তু আটা মেখে রুটি করাটাও শিখে গেছে, যেটা আমার সবচেয়ে বারণ। আর আমি কি, বাপের বাড়িতে তো দুবেলাই ভাত খেতাম, রুটি আমাদের চলই ছিল না। তা বাবার জন্য রুটি করা হতো, কিন্তু শ্বশুরবাড়িতে এসে সব নিয়ম কিন্তু উল্টো হয়ে গেল। শ্বশুরবাড়িতে এসে আমি এখন রুটি ভক্ত হয়ে গেছি, কিন্তু হাতের প্রবলেমের জন্য রুটি বানিয়েছি। আবার আমার জন্য দুটো রুটি করবে, কিন্তু কর্তামশাই কোনো সময় বলে না যে না করবো না। এখন আস্তে আস্তে আমি একটু রুটিটা করছি, বেলছি। আগে তো কিছুই পারতাম না, সেই ক্ষমতাটাও আমার ছিল না। সবচেয়ে মনের ওষুধ হচ্ছে মনের জোরটা। মনের জোর যদি থাকে সব কিছু করা যায়, মনের জোর যদি ভেঙে যায় তাহলে কোনো কিছুই কাজ করা যায় না। দেখো এইখানে কিন্তু হাফ মাছ করলাম আর হাফ মাছটা রেখে দিলাম। আর ওখানে একটু মাছের তেল রয়েছে, তাই ভাবছি যে ওই তেলটা দিয়ে একটু রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কাতে একটু ভাজা করে নেবো। কেউই খায় না, আমার মাছের তেল হেভি লাগে খেতে। আজকে করব সিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোলটা করব, যেহেতু জ্যান্ত মাছ তার জন্য। আর এখানে দেখো বড়িটা কিন্তু আমি ভেজে নিয়েছি, আর ওখানে মাছও ভেজে নিয়েছি। আর এখানে সিম আলু কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি পেঁয়াজ দিয়েছি। আর তার মধ্যে কিন্তু এরপর গুঁড়ো মশলাগুলো দেবো। মানে গুঁড়ো মশলাগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, ধনে জিরে আর আদা বাটা, এইগুলোকে সব কটাকে জলে ভিজিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর ওদিকে কিন্তু আমার প্রেশারে ভাতের কিন্তু সিটি পড়ছে। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে দই ভেন্ডি। কোনোদিন করিনি, মানে আমার ঘরে হয়নি, এটা নতুন না, এটা সবাই অনেকে করেছে, কিন্তু আমি কিন্তু আজকে আমার ঘরে করছি, প্রথম ট্রাই করছি। ভেন্ডি সর্ষে দিয়ে খেয়েছি, ভেন্ডি ভাজা খেয়েছি, ভেন্ডি পেঁয়াজ আদা রসুন দিয়ে খেয়েছি, কিন্তু এইরকম কোনোদিন খাইনি। তাই ভাবছি যে এইটা রাতের জন্য করব।
এই দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি 5 ফোড়ন দিলাম সাদা তেলে। তেল কিন্তু সামান্য দিয়েছি। তার মধ্যে ওই যেগুলো কুচিয়ে রেখেছি সেগুলো, আর এখানে একটা বাটিতে দই নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন সব কিছু দিয়ে ভালো করে মাখছি। আর এর মধ্যে কিন্তু হলুদটা দিলাম, দইয়ের মধ্যে হলুদটা দিলাম না, এর মধ্যে হলুদটা দিয়েছি। দিয়ে এটা যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তারপরে কিন্তু ওই দইটা দেবো। দেওয়ার পর এখন দেখো আমি দইটা দিচ্ছি, আর দইটা দেওয়ার পর ওর মধ্যে বাটির মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়তে হবে, কারণ নালে দইটা ফেটে যেতে পারে। যদি আমরা বুদ্ধি করে কাজ করি না, দেখবে দিনের বেলাতে কিন্তু সমস্ত কাজ হয়ে যায়, আর সন্ধ্যের দিকে অনেকটা হাতের সময় থাকে, তখন ওই যে বাড়তি কাজগুলো করা যায়। আর যদি মনে ভাবি যে না এই কাজ এলোমেলো, তখন কিন্তু এই রাতের রান্নাটাই কিন্তু আমাকে রাতেই করতে হতো। আর এখন কি বলতো, শীতকালে আমি কিন্তু গরম গরম খাওয়ার চেষ্টা করি, রাতেও খাই আর সন্ধেবেলাতেও খাই। এই যে দই যে ভেন্ডি করলাম, এটা কিন্তু আর রাত্রেবেলা গরম করব না, গরম করলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। যদি মাইক্রো ওভেন থাকতো তাহলে হয়তো একটু গরম করে নিতাম। আর এখানে দেখো বাকি দইটা রেখে দিলাম। শীতকালে তো অতটা দই খাওয়া হয় না, গরমকালে কিন্তু বেশ দই খাওয়া হয়, দই দিয়ে শসা দিয়ে ভালোই লাগে খেতে। তাই এখানে দেখো সমস্ত বাসনগুলো কিন্তু ঝটাপট করে মেজে নিলাম। আর এখানে দেখো আমার দই ভেন্ডিটা একদম কমপ্লিট হয়ে গেছে, উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। আসলে কী বলতো, দইয়ের মতো না একটা ক্রিম মতো থাকে, সেটাও কিন্তু রয়েছে। আর আমি দেখলে তো কতটা সামান্য তেল দিয়েই করলাম এই ভেন্ডিটা, আর উপর দিয়ে ধনেপাতা দিয়েছি। তাও রান্নাঘরের তো রান্না সারা হয়ে গেল। এরপর কিন্তু বাকি রয়েছে রান্নাঘরে যে টুকিটাকি জিনিসগুলো, সেগুলো পুছে রাখার। হাতে হাতে যদি এই কাজগুলো করে রাখি তাহলে কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। মেয়ে মা তো দুজনে বসে খেয়ে নিলাম, আর কর্তামশাই কিন্তু আসতে দেরি হবে, ফোন করে বললো যে তোমরা খেয়ে নাও, তাই টপটপ করে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর দেখো রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার করে চলো, এরপর অনেক কাজ আছে। তারপরে কিন্তু বাসনগুলো জবাজব করে মেজে নিয়েছি। আর এই যে এই আলুগুলো একটু শুকোলে তারপরে বালতিতে ঢালবো, আর একটু নিজের মুখটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে কাজ করতে গিয়ে মুখ পরিষ্কার করতেই ভুলে গেছি, ওই যে ফেস ওয়াশটা দিইনি। তাই ভাবলাম যে গিয়ে যখন দিইনি তাহলে একবারে শোবো যখন, তখন তার আগে মুখটাকে একটু পরিষ্কার করে নেবো। তাই এই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। আমি হোশিয়ার ফেস ওয়াশটা করি, আর হোশিয়ার পাপাইয়া ফেস ওয়াশটা দারুণ, জানো তো আমার তো খুব স্যুট করেছে। তা ওটাকে দিয়ে ভালো করে একটু করে নিলাম। স্কাবার আর ফেস ওয়াশ দুটো একসাথেই জিনিসটা রয়েছে। এরপরে আমি একটু নিভিয়া ক্রিমটা মুখে মাখবো, মেখে এবার উপরে কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো করব। তা যেই কথাটা প্রতিদিন বলি সেই কথাটা আজও বলবো। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য। তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকন ওটা টুং করে বাজিয়ে দিও, তাহলে আমি ভিডিও চালের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। শীতকাল মানেই প্রচুর জামা কাপড়, এই যে সোয়েটারের সাথে দরকার টুপি, মোজা, মাফলার, উফ কত কি। তাও সেগুলোকে তো ওই চেয়ারের উপরে সব কিছু জড়ো করে রেখে দেই, আর সময় করে গুছিয়ে নেই। আর কি বলতো, সকালে যেই কাজগুলো সবচেয়ে মেন দরকার সেই কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নিই, তারপরে হাত ফাঁকা হলে এই কাজগুলো করতে শুরু করি। এই যে এখন এখানে ভাজ করে রেখে দিচ্ছি, তারপরে কিন্তু আলমারিতে তুলে দেবো। এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হব একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। তাহলে এখন আসি, টাটা।